আমার মিষ্টি ইলিশ, এতদিন কোথায় ছিলিস? সারাটা বছর জুড়ে গঙ্গা পদ্মা ঘুরে, কোথা যে সঙ্গপনে লুকলি নিটপাশনে, বৃষ্টির ইষ্টি কুটুম, অবনের কাটুম কুটুম। আমাদের রান্নাঘরে ইলিশের সুবাস ভরে, আহারে বাহার ভারে কি রাধ ও সংসারী, এ নামে হই হুল্লা, ইলিশেই মেঘ মল্লার। বৃষ্টি আসুক বা না আসুক, বৃষ্টি হোক বা না হোক, আমাদের পাতে যদি পড়ে ইলিশ, আর তা যদি হয় উৎসবের দিন বা আনন্দের দিন কিংবা কোনো সাধারণ দিন, আমাদের জিভে জল তো আসবেই আসবে। আর ঠিক সেই কারণে আপনাদের আনন্দের কথা, খুশির কথা আর জিভে জল আনার কথা মাথায় রেখে আমাদের আজকের রান্নায় থাকছে ইলিশের জমজমাটি ভরপুর দুটো পদ। আর সাথে থাকছেন যিনি শেখাবেন, মানে আজকের রান্নার অতিথি বিলোলাক্ষরা। নমস্কার, স্বাগত আজকের রান্নায়। কেমন আছেন? ভীষণ ভালো আছি, ভালো তো আছি, আরো বেশি ভালো হয়ে গেছি, কারণ আমাদের আজকে পুরো রান্নাঘরটা জুড়ে রয়েছে ইলিশ মাছ, ইলিশের গন্ধ। এখন নতুন ইলিশ উঠেছে। হ্যাঁ, মম গন্ধ, ইলিশ ছাড়া তো বাঙালি ভাবতেই পারে না। শুধু বাঙালি কেন, অবাঙালি বন্ধুরাও ইলিশ খেতে কে না ভালোবাসে। তারা কাটা ছাড়িয়ে দিতে হয় তাদের। আচ্ছা, ইলিশের গন্ধ নাকে এলে সবচেয়ে প্রথমে আপনার কি মনে পড়ে? প্রথম মনে পড়ে ছোটবেলাকার কথা। আর ছোটবেলায় ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হলে ইস্টবেঙ্গল জিতলে আমার জ্যাঠামশাই ইলিশ মাছ নিয়ে ঢুকতেন, জোড়া ইলিশ বাজার থেকে কিনে বা বাবুঘাট থেকে কিনে জোড়া ইলিশ নিয়ে ঢুকতেন। এটা খুব মনে পড়ে, দারুণ ব্যাপার। আর জোড়া ইলিশ বলে আমাদের আবার সরস্বতী পুজোর কথা মনে পড়ে। সেটা তো আরেকটা গল্প, সেটার একটা মজার জিনিস আছে। হ্যাঁ, আমরা মজার গল্প শুনবো, অনেক গল্প করব, কিন্তু তার আগে জেনেই নেওয়া হলো না যে কি কি রান্না করব আজকে দুটো পুরো মানে বিপরীত ধর্মী দুটো জিনিস নিয়ে রান্না করবো। দুটো রান্না, একটা হচ্ছে চটজলদি ইলিশ মাছ। বাড়িতে হঠাৎ মানুষ চলে এসেছেন, কি করে ইলিশ মাছটা রান্না করা যায়, বাটা টাটার কোনো ব্যাপার নেই, সেরকম একটা সাধারণ রান্না করা যায় যেটা হোল মিল হিসেবে সার্ভ করা যায় ভাতের সাথে ঝোল। আরেকটা ইলিশ মাছের কাটা চচ্চড়ি, এখনকার লোকেরা বলেন, আমরা বলি ভাঙাচোরা শুক্তো। ইলিশ মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো। ব্যাপারটা শুনে যেন কেমন একটা লাগছে না? কিন্তু মানে তো আমরা বুঝি যে এমন একটা তরকারি যেটা খেলে আমাদের বেশ শরীর, পেট, মাথা সবকিছু ঠান্ডা থাকে। সেটা আমরা ইলিশ মাছে কিছুই ফেলা যায় না। হ্যাঁ, মাথা দিয়ে আমরা এটা ভাঙাচোরা একটা শুক্তো হয়, তার মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে হয়। এবার বাংলায় অনেক সময় মাছের টকও হয়, কিন্তু উপর বাংলায় শুক্তোর মধ্যে মাছের ব্যবহার আছে। বেশ একটা মনে হচ্ছে নতুনত্বের ছোঁয়া রয়েছে, দেখা যাক। নতুনত্ব কিচ্ছু নয়, পুরনো জিনিসই নতুন করে আমি সবচেয়ে প্রথমে কোনটা শিখছি? সবচেয়ে প্রথমে চটজলদি ইলিশ মাছটা রান্না করি সেটাই শেখাই। হ্যাঁ, সেটাই শিখে নি। তাতে বলি কি লাগে। হ্যাঁ, কি কি উপকরণ লাগছে আগে বরং দেখে নি। প্রথম কথা হচ্ছে ইলিশ মাছ, পেঁয়াজ, আলু, সামান্য আদা বাটা, সামান্য হলুদ, নুন, মিষ্টি, টক দই লাগবে, আর তার সাথে সর্ষের তেল। এটা আমরা এই ডুমো করে আলুগুলো কাটবো। আলু আর পেঁয়াজ কেটে এর মধ্যে মিক্সিং বলে মিশিয়ে নিয়ে আগে এটা দেবো। আর ইলিশ মাছটা একটু আলুটা হয়ে গেলে ইলিশ মাছটা আমরা ছেড়ে দেবো, একদম কাঁচা ইলিশ মাছটা রান্না হবে। হ্যাঁ, ইলিশ মাছ আমরা তো অন্তত কাঁচাই খাই, অনেকে আবার একটু হালকা স্বাদ নেয়। তো আমি এর মধ্যে শুরু করে দিই। প্রথমে কি করতে হবে? প্রথমে আলুটা কেটে নিই। এটা হলো কি, হঠাৎ করে বাড়িতে লোকজন চলে এলে কিছুই তো নেই। হ্যাঁ, পেঁয়াজ আলু মোটামুটি বাড়িতে থাকেই, সবার বাড়িতেই। তো সেটাতে ইলিশ মাছ দিয়ে সে পদটা করা যায়, সেটারই একটা সুন্দর উদাহরণ হচ্ছে এই পদটা। এটা আমাদের মা ঠাকুমারা করতেন, যে বাড়িতে তখন তার ফ্রিজ ছিল না যে প্রিজার্ভ করে জিনিসপত্র রাখবো, তাই এবং চাকচাক করে কেটে এবং খুব তাড়াতাড়ি হতো, গল্প করতে করতে লোকের সাথে রান্নাটা করে ফেলতে পারতো। হ্যাঁ, তবে ইলিশ মাছে পেঁয়াজ ব্যবহার সচরাচর দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে ইলিশ মাছটা সেভাবে ব্যবহারটা করবো না আমরা সেটাতে। আচ্ছা, মানে সে বাটা নেই, খুব বেশিও কিচ্ছু নয়। হ্যাঁ, এটা ইলিশ মাছটাই মেনলি থাকবে এটাতে, এটাকে এনহ্যান্স করার জন্য একটু বাদবাকিগুলো লাগছে আর কি। পেঁয়াজের ব্যবহারের কথা বললে বটে সুস্মিতা, কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা এখানে বাটি চচ্চড়ি হয় না, ইলিশ মাছের বাটি চচ্চড়ি হতো, পেঁয়াজ হালকা করে পেঁয়াজ দিয়ে সেটা সাঁতলে নিয়ে আবার মাছটা দিয়ে হালকা করে ঢাকা দিলে খুব সুন্দর হতো। কেউ যদি মনে হয় চেষ্টা করে দেখতে পারেন বাড়িতে করে, আমাদের জানাবেন কেরম লাগে। এটা কিন্তু আগেকার দিনে ছিল। নিশ্চয়ই আমরা সবাই চেষ্টা করব। এরপর কি করব? এরপরে আমি এটা নিয়ে এর মধ্যে বিভিন্ন যেটা যা জিনিসপত্র দেবো। প্রথম দিচ্ছি দই, টক দই দিলাম, দই,
4 চামচের মতন দই দিলাম। আচ্ছা, তারপরে দেবো আদা বাটা, বেশি না, 1/2 টিস্পুন আদা বাটা দিতে পারি। কয়েকটা এলাচ, 3-4টে এলাচ, সামান্য হলুদ, কাঁচা লঙ্কা, আর দেবো কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছের সর্ষের তেলটা বেশি লাগে। আহা, এখনো কিন্তু মিশ্রণটাতে ইলিশ মাছ পড়েনি, তারপরেও সেই যে টেস্ট আর সেই ব্যাপারটা কিন্তু চলে এসেছে, মনে করেই চলে এসেছে। এর সাথে একটু নুন দেবো, একটু নুন দিলাম, দুটো তেজপাতা। তো যা যা উপকরণ সুস্মিতা আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এটা মাখিয়ে জল দিয়ে আমরা উনুনে বসাবো। বেশ, তো মাখাচ্ছি। ইলিশ মাছ নিয়ে দুটো খুব সুন্দর গল্প রয়েছে। একটা তো হচ্ছে যে বুদ্ধদেব বসু ইলিশ মাছকে বলেন যে জলের রূপলি শস্য, সেটা তো আমরা সকলেই জানি। একবার দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক উনি যাচ্ছেন দিল্লি থেকে দেবগিরি, নৌকাবিহারে বেরিয়েছেন। এবার যাচ্ছেন মোহনার কাছটাতে আসতে, আর ইলিশ মাছ কিন্তু আগে অতটা কেউ খেতেন না, কেন কি যেহেতু মোহনার মাছ সেই জন্য খেতেন না। হঠাৎ করে নৌকোতে লাফিয়ে পড়লো একটা খুব ঝলমলে সুন্দর বড় মাছ। এবার উনি বললেন, এটা কি মাছ, এটা এত সুন্দর দেখতে, আর সূর্যের সেই রোদটা যখন পড়ছে আরও সুন্দর দেখাচ্ছে। তখন ওর সাথে যিনি ছিলেন তিনি বললেন যে এটা এইসব মাছ আমরা খাই না, কেন কি এগুলো মোহনার মাছ। কিন্তু সুলতানের ওই মাছ দেখে ভীষণ পছন্দ হয়ে যায়। উনি তখন বলেন যে এই মাছটিই আমি খাবো, এবং সেই দিন রাত্রে এবং সন্ধেবেলা সেই মাছের ছাল ছাড়িয়ে, ওনারা তো শিক কাবাব এরম টাইপের খাবার খান, তো মাছ পুড়িয়ে ইলিশ মাছ খেয়েছিলেন। সেই খাবার সুলতানের ভীষণ পছন্দ হয়েছিল। এদিকে আমার হয়ে গেছে সব হয়ে গেছে। এবার আমি এটা উনুনে দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। আচ্ছা, তুমি যে বুদ্ধদেব বসুর কথা বলছিলে না, রূপলি শস্য, সে ব্যাপারে আমার খুব ভালো একটা গল্প আছে। গল্প ঠিক না, আমাদের পারিবারিক রীতি আছে। ইলিশ মাছটা কিন্তু রূপলি শস্য পূর্ব বাংলায়, এবং তার জন্য ইলিশ মাছ দশমীর পরে আর খাওয়া হয় না, সরস্বতী পুজোর দিন শুরু হয় ইলিশ মাছ খাওয়া, জোড়া ইলিশ। সেদিন কিন্তু ওই শস্য যেরকম নবান্নতে নতুন শস্য আসে, ইলিশ মাছও কিন্তু সরস্বতী পুজো থেকে ধরা শুরু হয়। তাকে ধূপধুনো দিয়ে ধান দুব্য দিয়ে নিয়ে আসতে হয় বাড়িতে, এবং বাড়িতে এনে সেটা কাটা হয়। সেই মাছে কোনো অংশ বাইরে ফেলা যায় না, আঁশগুলোকেও ফেলা যাবে না। তো বাড়ির যিনি গৃহকর্ত্রী, আমাদের মা ঠাকুমারা, তারা কি করেন, বাড়ির যে অবিবাহিত ছেলেটি আছে তাকে নিয়ে গিয়ে বাড়ির এক কোনায় ওটা কাগজ দিয়ে পুঁতে রাখতে হয়। কেন পুঁতে? আবার ছেলেটি বলবে ফেলে দিও না, আমার বিয়ের জন্য রাখো, কারণ ওটা ধন। আচ্ছা, এই জন্যই রূপলি শস্য। মানে যে মোহর পুড়ে রাখতো, সেরকম আর কি আমাদের ওটাও পুড়ে রাখো, যাতে আমার বিয়ের জন্য কাজে লাগবে। বা তারপর কি পরে কাজে লাগানো হতো? না, সেটা না, সেটা রীতি। মানে যে এটা যেটা ধন, নতুন শস্য, এটা তো ধনের জিনিস। ইলিশ মাছটা প্রথম শস্য, এটা একটা কমার্শিয়াল ভ্যালু আছে, এই হিসেবে এটা করা। আরো ইলিশ মাছ আসুক, তাতে আরো লাভ হোক, এই হিসেবে যে নদীমাতৃক দেশ বাংলাদেশে এই জিনিসটা আছে। বাহ, তবে ইলিশ মাছকে ঘিরে এই রূপলি শস্যের সাথে যুক্ত এই সুন্দর একটা গল্প শুনতে আমাদের কিন্তু খুব ভালো লাগলো। আমি তো এটা জানতাম না, এই প্রথমবার শুনলাম। এটাকে আবার এবারে দেবো উনুনে, তার সাথে জল দিয়ে জাস্ট রান্না করতে। বেশ, এর মধ্যে আমরা একটু জল দেবো। আচ্ছা, একটু বেশি করেই জল দেবো, যাতে মাছগুলো সেদ্ধ হবে। তো এবার আমরা এটাকে ঢেকে দেবো। আচ্ছা, ততক্ষণে ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, একটু ফুটে এলে ইলিশ মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। বেশ, এবার ঢাকনাটা দিয়ে দিলাম। ততক্ষণে আমরা মাছটা নুন হলুদ একটু মাখিয়ে নিই। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। সাধারণত যদিও ছেলেরাও রান্না করেন, খুব সুন্দর করে রান্নাও করেন, সেগুলো আবার সার্ভও করেন খুব সুন্দর করে, আপনি কি বাড়িতে রান্না করেন? আজ না হয় আমাদের রান্না শেখাচ্ছেন। রান্না না করি আমাকে কি চান্স পেতাম, আপনারা সুযোগ পেতাম আপনাদের? না, সে তো নয়, কিন্তু বাড়িতে নিয়মিত রান্না করা হয়, বাড়িতে নিশ্চয় বৌদি রান্না করেন। হ্যাঁ, রান্না করেন, আমিও করি। আপনার ভূমিকা ঠিক কিরকম? মানে রোজই বৌদিকে সাহায্য করছেন, নাকি স্পেশাল কোনো ডিশ রান্না হবে তখনই দাদা এলে? বিশেষ করে না, সেটা হয়। প্লাস রবিবার সকালের ব্রেকফাস্ট, রবিবারে বিকেলের কিছু, এইগুলো খুব করতে ইচ্ছে করে। কি রকম হয়? এনিথিং,
প্রত্যেক রবিবার লুচি আর না ছোলার ডাল হচ্ছে আলুর তরকারি তা কেন হবে? আমি সাউথ ইন্ডিয়ান খুব ভালো পারি, ধোকলাও বানাতে পারি। সাউথ ইন্ডিয়ান আপনার পোঙ্গল, গুৎসু, বড়া এইগুলোও পারি, হালুয়াও করতে পারি, সবই পারি। কারণ আমার প্রচুর বন্ধু বান্ধব আছে বিভিন্ন প্রদেশের লোকজন, তাদের থেকে আমি রান্না শিখে করতে পারি। আচ্ছা, গুৎসুটা কি জিনিস? গুৎসু হচ্ছে পোঙ্গলের কন্ডিমেন্ট, যেমনি ধোসার সাথে সাম্বার হয়, এটা এক ধরনের সাম্বার, কিন্তু এক্স্যাক্টলি সাম্বার নয়, এটা বেগুন দিয়ে হয়, শুধু বেগুন দিয়ে, অনেকটা সাম্বারের মতনই খেতে, বাট নট সাম্বার, নট রাসাম। গুৎসু ইজ ডিফারেন্ট। কিন্তু কিরকম খেতে সেটা তো শিখলে তবেই জানতে পারবো। নিশ্চয়ই, আরেকদিন করে খাওয়াবো। আচ্ছা, এবার তার সাথে হালুয়া হতে পারে। হালুয়া মিষ্টি নাকি? মিষ্টি হালুয়া। মিষ্টি। তাহলে আমরা নেক্সট এপিসোডে শিখছি দক্ষিণ ভারতের নানান খাবার দাবার, আর সাথে থাকছে একটা মিষ্টি পদ, তাই তো? নিশ্চয়ই, এটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। আচ্ছা, পোঙ্গল, তার সাথে গুৎসু, তার সাথে রাওয়া কেশরি বলে একটা হয়। রাওয়া কেশরি মানে সুজির হালুয়া, বাহ, ঘি দিয়ে হালুয়া হয়, সেটা আমরা করব। আর তার সাথে বড়াও খাওয়াতে পারি। এ তো ভরপুর, ফুল প্লেটার পেয়ে যাবো আমরা। একদম। তো এখন এটা ফুটে এসছে, এবার তো আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিই। আলুটা একটু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমাদের সব হয়ে গেছে, এবার মাছটা আমরা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। সেদ্ধ হওয়ার জন্য? হ্যাঁ, সেদ্ধ হওয়ার জন্য। তবে দাদার যে মাছ ওল্টানো, এটা দেখে কিন্তু বোঝা গেছে দাদা কিন্তু বেশ পারদর্শী। মানে রোজ সকালে যে ব্রেকফাস্ট বানানো হয়, রোজ সকালে না, রবিবার দিন শুধু সকালে আর সন্ধ্যাবেলা, সেটা একদম সত্যি ঘটনা। পরের রেসিপিতে করবো আমরা ভাঙাচোরা শুক্তো, ইলিশ মাছের ভাঙাচোরা শুক্তো। আচ্ছা, ভাঙাচোরা শুক্তো মানে মাথাটা ভেঙে চুরে দেবো, তো তার জন্য ভাঙাচোরা শুক্তোটা, ভাঙাচোরা শুক্তো। তার জন্য ইলিশ মাছের মাথা লাগবে, তার সাথে পাঁচফোড়ন লাগবে। পাঁচফোড়নের কিছু ক্লাসিফিকেশন আছে আমাদের পূর্ববঙ্গে। পাঁচফোড়নে কিন্তু দিই আমরা ধনে, মৌরি, মেথি, কালো সর্ষে আর রাঁধুনি। আচ্ছা, যাকে বলা হয় চন্দনী, সেটার পরে আমরা গল্পটা বলছি। আর তার সাথে লাগবে তরকারির মধ্যে কাটোয়ার ডাঁটা, তলারটা গোড়ার দিকেরটা ডুমো ডুমো করে কাটা কাঁঠালের ডাল, আলু, বেগুন, কাঁচকলা, থোড় আর কাঁকরোল। কাঁকরোল না হলে পটলও দেওয়া যেতে পারে। বেশ, তাহলে দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। আরেকটা গন্ধ বেরোবে এখন। একটু দেখবো? হ্যাঁ, হয়ে এসছে তো। দেখুন তো একটু হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। ততক্ষণ আমরা শুরু করি, তারপর ওটাকে সাজাচ্ছি। কাঁচা সর্ষের তেল, ইলিশ মাছ হয়ে গেছে রান্না। প্রথমে আমরা তেল দেবো, এবার আমরা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নে শুধু রাঁধুনিটা দিই, রাঁধুনিটা পরে দেবো। এখন সব তরকারিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কাটা কাঁঠালের ডাল, থোড়, আলু, কাটোয়ার ডাঁটা, কাঁকরোল, কাঁচকলা আর বেগুন। আচ্ছা, ভালো করে নেড়ে একটু সাঁতলে নেবো, একটু সাঁতলে নিলে তারপর নুন, হলুদ, একটু আদা বাটা দেবো, তারপর একটু জল দিয়ে এটাকে একটু মজতে দিতে হবে। এবার দিলাম 2 থেকে 3টে তেজপাতা, এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন, একটু হলুদ, সামান্য আদা বাটা। সবজিগুলো সাতলানো হয়ে গেছে সুস্মিতা, এবার আমরা সামান্য জল দিয়ে একটু ঢেকে দেবো। অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা মাছগুলো দেবো। সামান্য জল দিলাম। আচ্ছা, রাঁধুনি নিয়ে একটা গল্প বলছিলেন আপনি। আমাদের বাড়িতে রাঁধুনিকে বলা হতো চন্দনী। আচ্ছা, তো আমাদের একটা লোককে বাজারে পাঠানো হয়েছিল রাঁধুনি আনার জন্য। আমরা চন্দনী বলেও জানে, সে সারা বাজার খুঁজে খুঁজে চন্দনী খুঁজেছে, চন্দনী খুঁজে কোথাও আর চন্দনী খুঁজে পায় না। তো এসে বললো, মা পাওয়া যায়নি তো, চন্দনী কোথায় পাওয়া যায়?
তখন বলে, আরে তুই জানিস না, চন্দনী তো আমরা বলি, চন্দনের মতন পিষে রান্না করা হয় বলে, চন্দনের মতন দেখতে লাগে পিষলে, এটাকে বলে রাঁধুনি। আসলে তার নাম রাঁধুনি। সত্যি এই পুরনো রান্নাগুলোর সাথে এত গল্প জড়িয়ে থাকে, যখন রান্নাগুলি আমরা আবার করি তখন সেই গল্পগুলো মনে পড়ে যায়। দেখো সুস্মিতা, যতটুকু সেদ্ধ হওয়ার কিন্তু হয়ে গেছে। এবার আমরা মাছগুলো দেবো। ইলিশ মাছের মাথা দুটো দিচ্ছি, কিন্তু এর নাম যেহেতু ভাঙাচুরো শুক্তো, এবার মাছগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে, মাছের মাথাগুলোকে ভেঙে চুরে দিতে হবে, রাইট। এবার আমার এর মধ্যে একটু জল দিয়ে আবার একটু সেদ্ধ হতে দেবো, মিনিট 5 লাগে, সামান্য জল দিয়ে, এটা মাখা মাখা হবে, সামান্য জল দিলাম, এটা হতে দিতে হবে। তো আরেকটু মজে গেলে তখন আমরা এর মধ্যে রাঁধুনি বাটা দিয়ে চিনি দিয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমাদের 5 ফোড়নের 5 নম্বর আইটেম, বিখ্যাত রাঁধুনি বা চন্দনী, সেটা আমি দিয়ে দিচ্ছি, আর সামান্য চিনি। সুস্মিতা, ইলিশের দুটো পদ রেডি হয়ে গেল, ইলিশের ভাঙাচুরো শুক্তো আর কাঁচা ইলিশ দইয়ের ঝোল। একদম। আর তার সাথে সাথে আপনি কিন্তু এই যে পরিবেশনের ক্ষেত্রেও একেবারে ফুল মার্কস পাবেন। কেন কি, এই দুটো পদ যে দুটো আমরা শিখলাম সেগুলো তো রয়েছে, তার পাশাপাশি রয়েছে ইলিশের ভাজা, মানে ভাজা ইলিশ মাছ, আর রয়েছে লতি, রয়েছে ডাল, ডালের মধ্যেও আবার দেখছি নানান রকম সবজি রয়েছে, নবরত্ন ডাল আমরা যেটা বলি, রয়েছে লেবু, লঙ্কা, আর গরম গরম সাদা ভাত। বেশ সুন্দর করে পরিবেশন করা, এটা কিন্তু দাদা থেকে শিখতে হয়, এটা আমরা আগেও দেখেছি। শুধু ভালো রাঁধেন না, সুন্দর করে পরিবেশন করে সেটা আন্তরিকভাবে তার কাছে পৌঁছেও দেন। আর আপনাকে যেটা করতে হবে সেটা হলো চিঠি লিখতে হবে। ওই যে দাদা বললেন যে ইলিশের বাটি চচ্চড়ি বাড়িতে করবেন এবং আমাদেরকে জানাবেন ঠিক কেমন লাগলো তার স্বাদ, সেটা তো করবেনই, তার সাথে সাথে আজকে যে দুটো পদ শিখলেন সেটাও কিন্তু জানাবেন। সুস্মিতা, যদি আরো সময় পেতাম এই পুরো থালাটা ইলিশের বিভিন্ন পদ দিয়ে ভরে দিতে পারতাম। হ্যাঁ, আমি কিন্তু সেটার সাথে একেবারে একমত, আপনি এই ব্যাপারটা করতেই পারেন। কাঁচা ইলিশ দইয়ের ঝোল বানানোর প্রণালী আরও একবার। প্রথমে একটি বলে গোল করে কাঁচা আলু এবং পেঁয়াজ নিয়ে তার মধ্যে 4 চামচ টক দই, হাফ চামচ আদা বাটা, 3 থেকে 4টে এলাচ, সামান্য হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, স্বাদমতো নুন ও তেজপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর প্যান গরম হলে পুরো ম্যারিনেশনটা প্যানে ঢেলে একটু বেশি জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আগে থেকে নুন হলুদ মাখানো ইলিশ মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করলেই তৈরি কাঁচা ইলিশ দইয়ের ঝোল। ইলিশের ভাঙাচোরা শুক্তো বানানোর প্রণালী আরও একবার। প্যানে সর্ষের তেল গরম হলে প্রথমে 5 ফোড়ন দিয়ে তাতে একে একে কাঁঠালের দানা, থোড়, আলু, কাটোয়ার ডাঁটা, কাঁকরোল, কাঁচকলা ও বেগুন দিয়ে একটু সাঁতলে নিয়ে তাতে 2-3টে তেজপাতা, অল্প নুন হলুদ, সামান্য আদা বাটা দিয়ে আবারও একটু সাঁতলে নিয়ে অল্প জল দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। এরপর সবজি সেদ্ধ হয়ে গেলে তাতে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাজা ইলিশ মাছের মাথা খুন্তি দিয়ে ভেঙে চুড়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রান্না করে নিয়ে ওপর থেকে রাঁধুনি বাটা এবং সামান্য চিনি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন ইলিশের ভাঙাচোরা শুক্তো। নীললাক্ষদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দুটো পদ এত সুন্দর করে শেখানোর জন্য। ধন্যবাদ আপনাকে এবং দূরদর্শন কর্তৃপক্ষকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে আমাদের পদগুলো যাতে সবার সাথে শেয়ার করতে পারলাম। ভবিষ্যতে ইচ্ছে রইল। হ্যাঁ, আমাদেরও ইচ্ছে রইল, তবে আজকের মতো ছুটি নিতেই হবে কারণ সময় শেষ। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর দেখতে থাকবেন আজকের রান্না। নমস্কার।